হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার শ্রী ওয়াইটিতে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। তো অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে এসেছি, আর এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল ছিল। শুধু আমার কাছে না, প্রত্যেকটা মেয়ের কাছে এই দিনটা খুবই স্পেশাল। এই দিনটার জন্য শুধু আমি না, এই দিনটার জন্য প্রত্যেকটা মেয়েই অপেক্ষা করে থাকে। এই দিনটা আমার কাছে পুরো স্মরণীয় হয়ে থাকবে, আর এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম। শুধু আমি না, এই দিনটার জন্য আমার পুরো ফ্যামিলি ওয়েট করছিল। এই দেখো তার প্রমাণ যে সবাই কতটা খুশি। চলো কথা না বলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেবে। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার যোজনা। এটা হচ্ছে আমার বাপি, মানে আমার বাবা। আমার বাবা যখন আমাকে আশীর্বাদ করছিল তখন আমার খুবই ভালো লাগছিল যে বাবা নিজের হাতে এই দিনটার জন্য বাবাও প্রচুর খুশি। এই দিনটার জন্য বাপিও অপেক্ষা করছিল যে কবে বাপি দারুণ হবে। এই যে প্রেগনেন্সির পুরো 9 মাসের জার্নিটা, সত্যি কথা বলতে যদি না ফ্যামিলির সাপোর্ট থাকে না, খুব চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়। বিকজ আমার ফ্যামিলির প্রচুর সাপোর্ট ছিল, সেই জন্য আমার হাসতে হাসতে দিন কেটে গেছে। আমি বুঝতেও পারিনি যে আমার 9 মাস কীভাবে পার হয়ে এলো, শুধুমাত্র কটা দিনের অপেক্ষা। যখন আমি ফার্স্ট মান্থ আমি বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট, সেই দিনকেই যখন বাড়িতে জানিয়েছিলাম সবাই এতটা খুশি হয়েছিল। সেই দিনকেই আমাকে বাপি বলেছিল যে এখানে চলাই, এখানে থাকবি, ওখানে থাকতে হবে না। কারণ নাকি প্রেগনেন্সির সময় সবসময় হাসি খুশি থাকতে হয়। আর আমি সেখানে ঘরে একাই থাকতাম, বাড়িতে তো কেউ থাকতো না, সব বাড়িতে আমার হাজব্যান্ড কাজে থাকতো। সেই জন্য আসি, রাতটুকু আসতো, সারাদিন একা একা বোরিং হতাম। সেই জন্য আমি এখানটাই চলে আসি। এখানে বাড়ির ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে, বাপি মায়ের সাথে, সবার সাথে হাসতে হাসতে দিনটা কিভাবে কাটিয়ে ফেললাম। আজ বুঝতে পারছি যে কতটা পরিবারের সাপোর্ট থাকলে কতটা দিন না বোঝাতেই কেটে যায়। এই দিনটাতে আমার আমাদের যত রিলেটিভ আছে সবাইকে ইনভাইট করা হয়েছিল। যেহেতু ভিডিও করার মতো কেউ ছিলই না, যেটুকু ভিডিও করা হয়েছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিও করার তখন মুডেই ছিল না, সবাই এতটাই নিজেই আনন্দ করতে ব্যস্ত আছে, কেউ ভিডিও করেইনি। তাই যেটুকু ছোট ছোট ক্লিপ তুলেছিল সেটুকু দিয়েই আমি ভিডিও করেছি। আর এই ভিডিওতে আমার দুবারই সাথেরই আছে। আমার 5 মান্থ সাথ অনুষ্ঠানে কিছু একটা ভিডিও আছে, আর আমার 9 মান্থের ভিডিওতেও কিছু ভিডিও এর মধ্যে অ্যাড করা আছে, দুটোই অ্যাড করা আছে। এখানে আমার পিসি, কাকি, দিদি সবাই এখানে আছে। এটা হচ্ছে সকালের অনুষ্ঠান। সকালে বলতে আমাদের এখানে অনুষ্ঠানে সকালে আগে ফলাহার করা হয়, মিষ্টি আশীর্বাদ সেরে ফেলা হয়, তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা হয়। এখন সবাই সকালে ওই যে ফল মিষ্টি খাইয়ে আশীর্বাদ করে না, সেই পর্বটাই চলছিল। এটা হচ্ছে আমার পিসি আমাকে আশীর্বাদ করছিল। আর তোমরা এটাই ভাবছো তো যে কোলে পুচকুটা কী করছে? আমাদের এখানে এটাই নিয়ম, জানো তো, যে যখন সাধারণ কোনো অনুষ্ঠান হয় তখন কোলে বাচ্চা নিয়ে তারপর স্বাদ অনুষ্ঠান খেতে হয়, মিষ্টিটা খেতে হয়। আর আমার কোলে ছিল আমার বোনের ছেলে, ওর হাতে একটা ফল ধরিয়ে দিয়েছিলাম, ওটা খেতেই ব্যস্ত ছিল। আর এটা আমার পিসি দেখো আমাকে গিফট করলো, গিফট করলো বলতে আমাকে আশীর্বাদ করে এই গিফটটা দিল। এই গিফটটা একটা সোনার নাকের কি ছিল, নাকের একটা নাকের একটা জিনিস ছিল, নাকের একটা নথ ছিল। তো এবারে আমার দিদি আমাকে আশীর্বাদ করছে। এটা হচ্ছে আমার পিসির মেয়ে, আমার দিদি হয়, দিদি আশীর্বাদ করতে এসছে। ভরিয়ে দেবে খুশির আলোয় তার যোজনা। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার যোজনা। আসবে আমার ঘরে
আমার ছোট্ট সোনা ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। দিদির দেওয়া গিফটটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব, শুধু দিদি না সবার গিফটই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দিদি আমার পছন্দেরই একটা শাড়ি দিয়েছিল, শাড়িটা খুবই সুন্দর ছিল। দিদির আশীর্বাদ করার পর কাকি আশীর্বাদ করতে এসেছিলো, কাকি বলতে আমাদের পাশের বাড়ির কাকি আশীর্বাদ করতে এসেছিলো। তো এরকম অনেকেই যারা যারা মানে কিছু আমাদের এখানে নিয়ম হচ্ছে 7 জন এও ডাকতে হয়, 7 জন এওকে আশীর্বাদ করতে হয়। তো সেই 7 জনই এসেছিলো। আর এবারে হচ্ছে আমার মা আশীর্বাদ করছিল আমাকে, মা আশীর্বাদ করার পর কমপ্লিট হয়ে যাবে। মা সবার লাস্টেই আশীর্বাদ করেছিল, বলেছিল যে সবাই আগে কর তারপরে আমি সবার আগে লাস্টে করব। আর যেহেতু মা বাবাকে আগে করতে হয় সেই জন্য আমার শাশুড়ি মা আগে করে দিয়েছিল, সেই জন্য মা লাস্টে করছিল। কারণ মা নিজের হাতে আমার জন্য খাবার দাবার বানাচ্ছিল, দেরি হয়ে যাচ্ছিলো। একটা শুভ টাইম থাকে, সেই টাইমের মধ্যে খেতে হয়, আর এই শুভ সময় থাকে তার মধ্যে এই ফলাহারটা করতে হয়। তো এইটা আমার দুপুরের খাওয়া দাওয়া, মানে যা যা করতে হয় আর কি মা নিজের হাতে করেছিল। আর ডেকোরেশনটা আমার বোন করেছিল, মানে থালা গুছিয়ে সাজিয়ে আমার বোন দিয়েছিল। আর এই থালাটা আমাকে আমার একটা ফ্রেন্ড বানিয়ে দিয়েছিল। তো কেমন হয়েছে জানিও। আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি সুস্থভাবে সবলভাবে আমি আমার সোনাটাকে বাড়ি নিয়ে আসতে পারি ভালোভাবে। কারণ আর কিছুদিনের অপেক্ষা। ভিডিওটা এই পর্যন্ত, টাটা।